হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় স্যাটের নতুন একটা ভিডিওতে। নতুন দিনে নতুন রূপে আবার চলে এসেছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। যখন চলেই এসছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তারপরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে যে বেল আইকনটা রয়েছে ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? আজকে পয়েন্টে পয়েন্টে কথা হবে আর জয়েন্টে জয়েন্টে ব্যথা হবে। কাদের জানো? সারমেয়দের। কাদের কাদের কাদের? সারমেয়দের। হ্যাঁ, তো শুনতে থাকো। তো প্রথমেই আসি একটা অমেরুদণ্ডী প্রাণীকে নিয়ে কথাবার্তা বলতে। যে অমেরুদণ্ডী প্রাণীর কোনো দণ্ডই নেই, মানে মেরুদণ্ডই নেই। কেন বলছি? কারণ তোমরা জানো যে কি কি ঘটিয়েছে এর আগেও এই সোশ্যাল মিডিয়াতে। জানো তো তোমরা নিশ্চয়ই, যারা পুরনো রয়েছে ওয়াইটিতে, এই কন্ট্রোভার্সির জগতে ভিউয়ার্সরা, তারা সকলে প্রত্যেকজন জানো যে কি ধরনের নোংরামি, কি ধরনের ছলচাতুরি ব্যাকগ্রাউন্ড থেকে খেলে এরা। তো প্রথমে আসি মেন সারমেয়কে নিয়ে কথাবার্তা বলতে। কাকে নিয়ে? মেন সারমেয়কে নিয়ে কথাবার্তা বলতে। কি করুণ পরিণতি না? কি করুণ পরিণতি আর কি করুণ পরিস্থিতি। তোমরা ভাবো কত বড় দোগলা, সেটা তোমাদের সামনে একদম জল জ্যান্ত উদাহরণস্বরূপ চলে আসছে। কেন বলছি? কারণ দেখেছো তোমরা গত পরশুদিন রাতে কমিউনিটি পোস্টের মাধ্যমে ধমকি, তারপরে লাইভের মাধ্যমে ধমকি, মানে আমাদের মেন সারমেয় করলো লাইভের মাধ্যমে ধমকি কমিউনিটি পোস্টের বিরুদ্ধে, ঠিক আছে? তারপরে রাত্রে গিরগির 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 করে গিয়ে গিরগিটির মতো পরিবর্তন করে নিয়ে নিজেকে একেবারে পায়ে মাথা রেখে দিয়ে ক্ষমা টমা চেয়ে নিয়ে চলে এসছে আবার। কেন? কারণ গোপন জিনিস বেরিয়ে আসছিল। গোপন জিনিস বেরিয়ে আসছিল কিভাবে বেচুকে দাঁড় করিয়ে ব্যাকগ্রাউন্ড থেকে বেচুকে নিয়ে টাকা খেয়েছে, সেগুলো সব বেরিয়ে আসতো। বুঝতে পেরেছো কিনা? একদম প্রকাশ্যে চলে আসছিল, দিবালোকে চলে আসছিল। তার জন্যে পা ধরে গিরগির গিরগির করে একবারে গিরগিটির মতো পরিবর্তন হতে হলো। তারপরে তোমরা আর একটা জিনিস দেখেছো, এলবিতে কাউকে কমিউনিটি পোস্টের বিরুদ্ধে ধমকাতে গিয়ে গিরগিটি নিজের রূপ প্রকাশ করে ফেলেছে। গিরগিটি ডাইরেক্ট বলছে যে আমি মায়ের কাছে, মানে মেয়েটি, মানে এটিএম কার্ডের মায়ের কাছে ক্ষমা চেয়ে নেব। এর কাজই এইরকম, এই লাতখোরটার কাজই এইরকম। এর আগেও চিল্লাতো, মনে আছে তোমাদের? নেশন ওয়ান্টস টু নো, সমাজ জানতে চাইছে, মনে আছে তোমাদের? এরকম দুখানা আছে। এইটা তো মেন, আর একটা আছে পোষ্য। বুঝতে পেরেছো? যাকে যখন বলে দেয় তখন এর করে ঘেউ ঘেউ করতে আসে। ঠিক আছে, বুঝতে? নন্দুর বন্ধু, বুঝতে পেরেছো তো? নন্দুর বন্ধু দুটোই একই ধাঁচের জিনিস, বুঝতে পেরেছো? শুধু একটা একটু স্ট্যান্ডার্ড জায়গায় উঠে গেছে আর একটা কোত্থেকে উঠে এসছে নিশ্চয়ই তোমরা জানো। যাই হোক, বলি এবারে। এই লাতখোরটাই দিনের পর দিন মানে পাবলিককে ভুল বুঝিয়ে যে বলেছে যে আমি নাকি তলায় তলায় ক্ষমা টমা চেয়ে নিয়ে নিজেকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়েছি। আমি কি বলেছিলাম? যে আমি তখনও যা বলেছি তখন সেই অনুযায়ী যা বলার ছিল একদম ঠিক কথা বলেছি। আর কোনোদিন কেউ কখনো দেখাতে পারবে না যে আমি কারোর কাছে কোনো রকমভাবে মানে গিরগিরিয়েছি। উল্টে আমার কাছে এসছে অনেক কিছু করার জন্যে, কাউকে সাজা দেওয়ার জন্যে। কিন্তু এদের মতো বললাম না, এদের মতো জিনিস নই যে নিজের স্বার্থের জন্য কাউকে সাজা দেওয়ার জন্যে একেবারে লাস্ট টাইম পর্যন্ত চলে যাব। মানে লাস্ট যেটা এরা করে ফেলেছে সেটা নিয়ে আসছি পরে, ঠিক আছে? আগে আসি এই সারমেয়টাকে নিয়ে। তো এখান থেকে তোমাদের কাছে কি মেসেজ গেল? যে এ যখনই কোনো গর্তে পড়ে তখন হচ্ছে তলায় তলায় সেটেলমেন্ট করে, তলায় তলায় সেটিং করে। যেরকম তোমরা দেখেছো টাকার গল্পটা চলে আসছিল, সেহেতু তলায় তলায় রাত্রিবেলা একদম ফোন টোন করে সেটিং ফিটিং করে সবকিছু একবারে মানে কি বলবো গলায় গলায় করে নেওয়ার চেষ্টা করলে। এর থেকে বুঝতে পারছো তো যে কত খেয়েছে আর কারা এর মধ্যে ইনভলভ রয়েছে। কারা এর মধ্যে ইনভলভ রয়েছে, বেসুর নাম নিয়ে কিভাবে টাকা কামিয়েছে সেগুলো তোমরা বুঝতে পারছো। আর তার থেকেও বড় ব্যাপার হচ্ছে এই দোগলাটা কেমন করে গিয়ে লোকের পায়ে পড়ে ক্ষমা চেয়ে নিয়ে ব্যাকডোর থেকে মানে নিজেকে পরিষ্কার রেখে হালকা করে সাইড হয়ে যায়। তোমরা বুঝতে পেরেছো? তো এখান থেকেও পরিষ্কার হলো তোমাদের কাছে যে এই লাতখোর দোগলাটা এর আগেও আরেকজনের কাছে ক্ষমা চেয়ে নিয়ে এসে তারপরে এসে ভিডিওর পর ভিডিও নামাচ্ছে। বুঝতে পেরেছো? তার নাম নিয়ে কারণ ক্ষমা চেয়ে নিয়েছে। এ তো এরকমই, কোত্থেকে উঠে এসছে সেটা তো দেখতে হবে। এর পরিচয় একদম বললাম না, এর মুখ, এর একবারে বদন সব জায়গাতে রয়েছে যে কি ধরনের জিনিস, তার সাথে মেন্টালিটি, তার সাথে সিট দাঁড়াতেও রয়েছে যে কোথাকার জিনিস। বুঝতে পেরেছো? এবারে আসি যেটা বলছিলাম, শেষ করার উদ্দেশ্যে আমার কাছে অনেকেই অনেক কিছু করতে এসেছিল, ঠিক আছে? কিন্তু কোনো রকমভাবে কোনো কিছু পাইনি, ঠিক আছে? আর এক দোগলা, আরে যাকে তোমরা ওই 49 বলে ডাকো, ঠিক আছে? ব্র্যান্ড 49-এর ব্র্যান্ড। তো সে এখন মানে হা হুতাশ করে একজনের সাথে বন্ধুত্ব পাতাবার চেষ্টা করছে।
বুঝতে পেরেছো? বন্ধুত্ব পাতানো নিয়ে আমার কোনো প্রবলেম নেই, কিন্তু বন্ধুটা কে সেটা একটু বুঝতে হবে, ঠিক আছে? সেটা একটু বুঝতে হবে। তো আমি দর্শকদেরকে বোঝাচ্ছি, যার বন্ধু হচ্ছে তাকে বোঝাচ্ছি না, সে সব কিছু জানে, ঠিক আছে? যাই হোক, এবারে আসি, যাকে বন্ধু পাতাতে যাচ্ছে কিছুদিন আগে পর্যন্ত এলবিতে উঠে উঠে আমাদেরকে আর আমাকে আর তাকে শেষ করার জন্য প্রচুর চক্রান্ত করেছে এরা। তোমরা দেখেছো কারোর কাছে গিয়ে একদম হা হুতাশ করে করে সাজা চেয়ে গেছে। তো যে জিনিসগুলো নিয়ে সাজা চাওয়া হয়েছিল, পয়েন্ট টু বি নোটেড, যে জিনিসগুলো নিয়ে সাজা চাওয়া হয়েছিল সেই জিনিসগুলো আজ থেকে 7-8 মাস আগেই বন্ধ হয়ে গেছিল। অথচ পুরনো জিনিস খুঁচিয়ে খুঁচিয়ে এই আস্তাকুড়ের জঞ্জাল, এই দোগলাগুলো, এই 2 নম্বরই ব্র্যান্ডগুলো দিনের পর দিন গিয়ে সেখানে হা হুতাশ করে করে আমার আর তার সাজা চাওয়ার জন্য চেষ্টা করে গেছে। আর আজকে বলছে পুরনো জিনিস ভুলে যেতে চাই। কেন জানো? কারণ অনেক পুরনো জিনিস নাড়াচাড়া পড়বে, কারণ অনেক পুরনো জিনিস এবারে তার মাধ্যম থেকে নাড়াচাড়া পড়বে। তো সেই ভয়ে ভীত সন্ত্রস্ত হয়েই তারপরেই ভিডিও করতে নেমে পড়লো। কোন দিন থেকে জানো? যেই দিন থেকে ধমকি দেওয়া হলো যার যার সাজা পাওয়ার তার সে সেইভাবে সাজা পাবে। কেউ একজন এসছেন বিচার করার জন্য, নিশ্চয়ই তোমরা জানো, তো সে বিচার দেবে বলেছে। আর তারপরেই এই পাল্টিবাজগুলোর পাল্টি ভাবো, কারণ এ বুঝে গেছে যে একে যদি কেউ গর্তে ফেলতে পারে সেটা একমাত্র ফেলতে পারে সুতপা। বুঝতে পেরেছো? একে যদি কেউ গর্তে ফেলতে পারে আর কেউ যদি ফেলাতে পারে, মানে যে সাজা দিতে এসছে সে নিশ্চয়ই এর সাজা পাওয়ার জন্যে সুতপার সাথে গিয়ে সেটিং করবে। কারণ সে ডাইরেক্ট বলছে এই ওয়াইটিতে 2টো এসি আছে, দুজনই রয়েছে, ঠিক আছে? তো সেহেতু বুঝে গেছে যে ওকে দিয়ে অনেক কিছু এর বিরুদ্ধে করাতে পারে। তো সেহেতু তেলটা কাকে মারতে হবে? আসল জায়গায় মন্দিরে ঘণ্টাটা বাজাতে হবে, যাতে মন্দিরের ঘণ্টা বাজার পরে আর যদি প্রভুর একটু হৃদয়ের মধ্যে একটু দুঃখ কষ্ট বেদনা জেগে ওঠে। তো সেই চেষ্টা করছে। এদেরকে চিনতে বাকি আছে। তুই এখন অপেক্ষা কর না, বলছি তো সব ভবিতব্য তোদের জন্য সব লিখিত আকারে হয়ে গেছে, তোদের জন্য সব লেখা রয়েছে, পয়েন্ট টু পয়েন্ট সব 1 by 1 খেলা হবে সব কটার সাথে। সেই যে সময় দৌড়াদৌড়ি করেছিলিস, যারা আমি বলে যাচ্ছি, যারা দৌড়াদৌড়ি করেছিলিস, ছোটাছুটি করেছিলিস, ঠিক আছে, তাদের প্রত্যেকজনকে নিয়ে খেলা হবে। কি কোন সময়? ঠিক সময় খেলা হবে, ঠিক আছে? এখন আমরা আনন্দ উপভোগ করছি, আর দোগলামগুলো আর ভাল লাগছে না তোদের এইসব দেখে দুঃখে, বুঝতে পেরেছিস? বলছি এত যখন তোর বন্ধুত্ব পাতানোর শখ, তো তাহলে কয়েকটা চ্যালেঞ্জ দিচ্ছি, একসেপ্ট করে দেখা। কয়েকটা তোকে চ্যালেঞ্জ দিচ্ছি, একসেপ্ট করে দেখা। অন ক্যামেরা যেভাবে তাকে নিয়ে মিথ্যেচারিতা করেছিস, যেভাবে মিথ্যে বদনাম দিয়েছিস, যেভাবে তার মাতৃহীনতা নিয়ে দিনের পর দিন কথা বলেছিস, অন ক্যামেরা ক্ষমা চেয়ে দেখা। যে বল আমার ভুল হয়ে গেছিল সেই সময় এগুলো করে, তোর কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। কি বললাম? অন ক্যামেরা এসে বল যে ক্ষমা চেয়ে নিলাম। আর খুব খাওয়ানোর শখ না, খুব খাওয়ানোর শখ। আরে শোন না, সব থেকে ভালো মাংস কোথাকার জানিস? রানের মাংস। মাটন নিয়ে খুব জানে, তো তারা জানে সব থেকে ভালো জায়গার মাংস হচ্ছে রানের মাংস, ঠিক আছে? তো বলছি কি, তুই রানের মাংস খাওয়া, তুই যেখানের মাংস খাওয়া না কেন, তুই ক্ষমতা থাকলে নাম্বার তো জানিস, তার ফোন নাম্বার তো জানিস, ফোন করে বল যে আমি তোকে নেমন্তন্ন করছি, তুই খাবি। আয় অন ক্যামেরা বসে বসে বাকতারি আর পলিটিক্স মেরে দর্শকদেরকে ঘোরাবার চেষ্টা একদম ধান্দাবাজি করবি না। তোদের অকাত আমাদের জানা রয়েছে। তো কি বললাম? দম থাকলে ফোন করে ওকে নেমন্তন্ন কর তোর বাড়িতে। কোন বাস স্ট্যান্ডে দাঁড়াতে হবে বল, ওকে ডাক, নেমন্তন্ন করে দেখি তোর কত বুকের পাটা রয়েছে, তুই কত বন্ধুত্ব পাতাতে চাস, সত্যিকারের বন্ধুত্ব, সেটা আমরাও দেখতে চাই। আর একটা জিনিস, এখন খুব কষ্ট হয়েছে না? খুব কষ্ট হয়েছে ওষুধ নিয়ে, কাশছে, বুকে ব্যথা হচ্ছে, গলায় ব্যথা, কথা বলিস না। এক সময় তার যে জায়গাটার জন্য ব্যথা, সেটায় কোনোদিন তো মলম লাগাসনি। তখন তো যত পেরেছিস সেখানে কুড়ে খেয়ে গেছিস, তাই না? আর তোদেরকে এটাও বলছি যে যা হয়েছে, আমার মাধ্যম থেকে যা হয়েছে এতদিন, ঠিক আছে, সেগুলো কি কারণে হয়েছে, কেন হয়েছে, সব সময় তোদেরকে বুঝিয়ে দেবো আমি, সব ঠিক সময় তোদেরকে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? বুঝতে পারিস নি তোরা, তোদের মাথার উপর থেকে চলে গেছে খেলা, বুঝতে পেরেছিস? তো যাই হোক, এই ভিডিওটা এটুকুনি রাখলাম। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সত্যের সাথে থেকো। দেখা হচ্ছে আবার যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। আর এই দোগলাদের থেকে দূরে থাকো, ঠিক আছে? এরা নিজেদের ঘরের সম্পর্কগুলো ঠিক করে রাখতে পারে না, তো বাইরের সম্পর্ক কি রাখবে?